জালেমে হামলা হচ্ছে, গাজায় হামলা হচ্ছে, বিশাল নিন্দা বয়কট সবকিছু চলতেছে, মিছিল মিটিং সবই হচ্ছে, কিন্তু দেখবেন তাকওয়া পরহেজগারীদের বেলায়, নামাজের বেলায় নাই। তাহলে তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে, যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে। ক্ষমতা দিয়ে, মিছিল দিয়ে, দাপট দিয়ে, অস্ত্র দিয়ে বিজয় হয়নি। খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ দেখেন, ইয়ারমুকের যুদ্ধ দেখেন, মুতার যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী, কোথায় কয়েক হাজার। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হিত্তিনের যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা, আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন। মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাতে। তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতেহ। বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল, কিভাবে উনি বিজয় করেছেন? ওনার কি বা ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না। সবগুলো বিজয় হয়েছে তাকওয়া পরহেজগারিতার, আল্লাহর উপর ভরসা। অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জিহাদ ফরজ। মানে এই অজুহাতে কেউ জিহাদ থেকে পিছে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই, তো আসলে ওমর ইবনুল খাত্তাবেরও সক্ষমতা ছিল না, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর সক্ষমতা ছিল না, সুলতান মোহাম্মদ আল ফাতেহেরও সক্ষমতা ছিল না। ছিল কি? সৎ নিয়াত, তাকওয়া পরহেজগারিতা, আল্লাহর উপর ভরসা। তোমাদের সক্ষমতা আছে, কিন্তু তোমাদের তাকওয়া পরহেজগারিতা নাই, আল্লাহর উপর ভরসা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা? তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন, যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়নি। ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারত না। কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত, এটা সম্পূর্ণ অসামঞ্জস্য। কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয়, আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা সহজ করে দেয়। ওই জন্য আল্লামা ইকবালের একটা কবিতা আছে कि काफिर है तो शमशीर पे करता है भरोसा। কাফেরেরা তরবারির উপর ভরসা করে, আর মৌমিন হয় তো বেতেক ভি লড়তা है সিপাহী। আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে। কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয়। এবং আল্লামা ইকবালের আরো একটা কবিতা আছে এটাকে, এই বিষয়টাকে তুলে ধরার জন্য। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে। তোর কাছে অস্ত্র আছে, তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর, আর আমরা কিসের পরীক্ষা দিব? আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব।